পুবাইলে বিজয় দিবস উপলক্ষে র্যালি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন রবিউল আলমের প্রতিবেদনে। গাজীপুর মহানগরের পুবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মাজুখান পাকুরিয়ার টেকে আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানায় বিজয় দিবস উপলক্ষে র্যালি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি মাজুখান পাকুরিয়ার টেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুল হাতে নিয়ে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশাত্মবোধক স্লোগান দেন। র্যালি শেষে অনুষ্ঠিত হয় নানা ধরনের খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা। এতে শিশু কিশোর যুবক সহ বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন। খেলাধুলার মধ্যে দিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন অংশগ্রহণকারীরা। এ সময় উপস্থিত ছিলেন লতা গ্রুপ কোম্পানির পরিচালক সাফিজুল ইসলাম, মোহাম্মদ ট্রেডিং কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রায়হান শরীফ, অস্ট্রেলিয়ান হাই কমিশন লজিস্টিক ম্যানেজার বেলায়েত হোসেন, মা আসিয়া খাতুন জামে মসজিদের মোতাওয়াল্লি দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার শহীদুল কামাল, সোহেল ইসলাম। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। উল্লেখ থাকে যে ২০১৯ সালে লতা গ্রুপ কোম্পানির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম এই প্রতিষ্ঠানটি স্থাপন করেন। আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানা, ৪০ নম্বর ওয়ার্ড, মাজুখান, পুবাইল, গাজীপুর। এই মাদ্রাসা ২০১৯ সালে প্রতিষ্ঠিত। লতা হার্বাল কোম্পানির সম্মানিত চেয়ারম্যান স্যার জনাব আইয়ুব আলী ফাহিম স্যারের মায়ের নামে মাদ্রাসা প্রতিষ্ঠিত। এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অসংখ্য এতিম ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। সমস্ত খরচা আইয়ুব আলী ফাহিম স্যার, লতা হার্বাল কোম্পানির সম্মানিত চেয়ারম্যান, তিনিই বহন করেন। এখানে আমাদের কোনো বাচ্চাদের কাছ থেকে কোনো পয়সা নেওয়া হয় না, টাকা পয়সা নেওয়া হয় না। খানা, বই, পুস্তক এবং বেতন সবকিছুই ফ্রি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে স্যার এগুলি সব আঞ্জাম দিয়ে যাচ্ছে। এবং প্রতি বছরের ন্যায় আমাদের এই মাদ্রাসায় ১৬ ডিসেম্বর স্বাধীনতা দিবস, বিজয় দিবস উপলক্ষে প্রতি বছর ছাত্রছাত্রীদের শরীর চর্চার জন্য একটা খেলাধুলার অনুষ্ঠান করা হয়। সেই মোতাবেক ২০২৫ সালে আজকে আমাদের এই বিজয় দিবস উপলক্ষে এবং বাচ্চাদের বাৎসরিক এই খেলাধুলার উপলক্ষে আজকে সম্মানিত ব্যক্তিবর্গের মাধ্যমে এবং সাফিজুল স্যার এবং আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে খেলা অনুষ্ঠিত হয়েছে। ইতিপূর্বেই ইনশাল্লাহ সম্মানিত ব্যক্তিবর্গ